এখন দেখবেন ক্রিমিনাল জাস্টিস। সকলকে সাদর আমন্ত্রণ ক্রিমিনাল জাস্টিস প্রোগ্রাম দেখবার জন্য। আমি সলিসিটর শাফিউল আজম, প্রিন্সিপাল অফ আজম অ্যান্ড কো সলিসিটর্স, এবং আমার সাথে আছেন ক্রিমিনাল লয়ার স্পেশালিস্ট ব্যারিস্টার আমার কলিগ ব্যারিস্টার লিন টাউনলি। ক্রিমিনাল জাস্টিস প্রোগ্রাম অনুষ্ঠিত হয় মাসের প্রতি শনিবার দুপুর 1:30 থেকে 3টা। এক শনিবার লাইভ প্রোগ্রাম হয় এবং তার পরবর্তী শনিবার একই প্রোগ্রামটি ঠিক একই সময়ে রিপিট দেখানো হয়, অর্থাৎ রিপিটেড প্রোগ্রামটি আবার পুনঃপ্রচার করা হয়। সুতরাং মাসের প্রতি শনিবার আপনারা দুপুর 1:30 থেকে 3টা ক্রিমিনাল জাস্টিস প্রোগ্রাম দেখতে পারেন। 2002 সালে আমি আজম অ্যান্ড কো সলিসিটর্স ফার্ম এস্টাবলিশ করেছি। দীর্ঘ অনেক বছর ধরে আমি ক্রিমিনাল লয়ের উপর প্র্যাকটিস করে আসছি এবং আমার স্পেশালিজম হচ্ছে ক্রিমিনাল লয়ের উপর। তাই আমরা এই প্রোগ্রামে শুধু ক্রিমিনাল ল বিষয়ে আলোচনা করি। কনফিডেন্সিয়ালিটি ব্রিচ হওয়ার রিস্ক থাকে বলে আমরা লাইভ প্রোগ্রামে কোনো প্রশ্ন নিই না। একজন স্পেশালিস্ট ক্রিমিনাল ডিফেন্স সলিসিটর হিসাবে আমি অনেক বছর ধরে পুলিশ স্টেশন, ম্যাজিস্ট্রেটস কোর্ট এবং ক্রাউন কোর্টে ছোট বড় অনেক ধরনের কেস করে আসছি। তাই কমিউনিটির মেম্বারদের কাছ থেকে বিভিন্ন সময়ে বিভিন্ন প্রশ্ন বা কোয়েরিজগুলো আমার কাছে আসে। সেই প্রশ্নগুলি থেকে মোস্ট ফ্রিকুয়েন্টলি আস্কড কোয়েশ্চনগুলোর উপর গুরুত্ব দিয়ে আমি ক্রিমিনাল জাস্টিস প্রোগ্রামের আলোচনার বিষয়গুলো ঠিক করি। আজকের বিষয়ের মধ্যে থাকবে মানি লন্ডারিং, কনফিসকেশন। We are going to talk about the general principles of criminal law in this program. Every case has its own facts, merits and demerits. If you are facing a criminal investigation or concerned about something that involves the police, always seek advice from a specialist criminal defense solicitor. আমার বক্তব্যগুলো আমি বাংলায় এবং ইংলিশে মিশিয়ে বলার চেষ্টা করব যাতে সবাই বুঝতে সুবিধা হয়। I have been convicted but I am not guilty. What can I do? খুব সোজা প্রশ্ন, এটা সব সময় আমার কাছে আসে। Regardless of whether you have been convicted in the magistrates or youth court or the crown court, you have a right to appeal. যেখানে আপনাকে কনভিকশন করুক না কেন, ম্যাজিস্ট্রেটস কোর্ট, ইউথ কোর্ট or crown court, you have the right to appeal. আপনি অ্যাপিল করতে পারেন। There are strict time limits as to when an appeal against conviction must be lodged, and if you miss the deadline, it can mean that your appeal may not be considered. মানে অনেক সময় কনসিডার করবে কিন্তু গুড রিজন দিতে হবে। যদি আউট অফ টাইমে অ্যাপ্লিকেশন করেন ওইটা এক্সপ্লেইন করতে হবে অ্যাপ্লিকেশনের মধ্যে গুড রিজনস দিয়ে। কোর্ট যদি ওই এক্সটেনশন অফ টাইম যদি অ্যাকসেপ্ট করে তখন আপনার অ্যাপ্লিকেশনটা কনসিডার করা হবে। If you have been convicted in the magistrates or youth court, the appeal is sent to the crown court. However, if you have been convicted at the crown court, you will be appearing at the court of appeal in London. There are specific forms which need to be completed whenever you appeal, and these are different depending on when or where your appeal is going to be heard. Depending কোথায় আপনার অ্যাপিলটা হিয়ারিং হবে, ডিপেন্ডিং অন হোয়ার ইউর অ্যাপিল ইজ গোয়িং টু বি হার্ড। অ্যাপিলের ডিফারেন্ট ফর্ম আছে, ম্যাজিস্ট্রেটস কোর্টের অ্যাপিলের জন্য একটা আছে, ক্রাউন কোর্টের অ্যাপিলের জন্য একটা আছে, অ্যান্ড অবশ্যই অ্যাপিলের গ্রাউন্ডগুলো আপনার লয়ারকে প্রিপেয়ার করতে হবে। দেয়ার আর হাউএভার রিস্কস ইন অ্যাপিলিং, কিন্তু অ্যাপিলের জন্য অনেকগুলো রিস্ক থাকে। As such, it is vital to act quickly and to seek legal advice before you embark on any appeal. সুতরাং এটা খুবই ইম্পর্ট্যান্ট। আপনি যদি অ্যাপিল করার জন্য ডিসিশন নেন, আপনি কুইকলি প্রম্পটলি অ্যাকশন নিতে হবে এবং লিগাল অ্যাডভাইস নিতে হবে স্পেশালিস্ট সলিসিটরের কাছ থেকে। নাও অনেক সময় আসে
বলে কি আমি তো সলিসিটার নিয়েছি, পুলিশ আমাকে সলিসিটার দিয়েছে, আমি জানি না, আমার কনভিকশন হয়ে গেছে, মিটিংও করতে পারি নাই, এখন কি করব আজম সাহেব, আমি আপিল করতে চাই কিভাবে। বাট একটা জিনিস সবসময় মনে রাখতে হবে, what to look for when you choosing a criminal lawyer. যখন আপনি একজন ক্রিমিনাল ডিফেন্স সলিসিটার হিসেবে চুজ করবেন, what you are looking for, you must take the specialist solicitor who specializes in the criminal law that affects you, whether it is something minor like motoring offense or as complex as serious fraud investigations. যে ছোট মোটরিং অফেন্স হোক বা একটা ফ্রড ইনভেস্টিগেশন হোক, আপনাকে স্পেশালিস্ট ক্রিমিনাল ডিফেন্স সলিসিটরের অ্যাডভাইস নিতে হবে, who has a reputation for integrity which is recognized by the prosecution, magistrates and crown court judges. যে আমরা আজাম এন্ড কো সলিসিটরস ফার্ম আমরা এস্টাবলিশ করেছি সে 2002 সালে, সেই শুরু থেকেই আমরা ক্রিমিনাল লয়ের উপর প্র্যাকটিস করে আসছি, তাহলে একটা পরিচিতি আছে ম্যাজিস্ট্রেটস কোর্ট, ক্রাউন কোর্টে, পুলিশের কাছে একটা ইন্টিগ্রিটি যে দিস ফার্ম স্পেশালাইজড ইন ক্রিমিনাল ডিফেন্স। প্রিপারেশন is essential in a criminal case, is very important. আপনার প্রিপারেশন মানে ক্রিমিনাল কেসের জন্য you should check is his or her firm a member of the criminal defense service. This means that the firm has been quality approved and has a contract with the legal aid agency of Ministry of Justice to provide publicly funded criminal defense services. আপনাকে দেখতে হবে যে কোনো সলিসিটরের কাছে গেলে হবে না, আপনি যদি ইমিগ্রেশন সলিসিটরের কাছে যান then you will not get your desired outcome for the criminal case. ওকে, আপনি যদি ফ্যামিলি সলিসিটর, কনভেন্সিং সলিসিটর, যদিও ওই ধরনের সলিসিটররা তারা এগুলো এন্টারটেইন করবে না, বাট ইউ মাস্ট টেক ইউর ডিসিশন ইন এ ভেরি আপনার থটফুল ওয়ে। আপনি সবগুলো চিন্তা ভাবনা করে ডিসিশন নিতে হবে যে আপনার প্রপার স্পেশালিস্ট ক্রিমিনাল ডিফেন্স সলিসিটর কাছে যেতে হবে, যারা আপনার ক্রিমিনাল ডিফেন্স সার্ভিসের মেম্বার, যাদের কাছে লিগ্যাল এইড কন্ট্রাক্ট আছে মিনিস্ট্রি অফ জাস্টিসের। তারপরে দেখতে হবে আর দ্য মেম্বার্স অফ দ্য সিরিয়াস ফ্রড প্যানেল অর ভেরি হাই কস্ট কেস প্যানেল। ফার্মস অন দিস প্যানেলস হ্যাভ undergone vigorous quality checks by the legal aid agency of the Ministry of Justice. You have to also check when you in contact with your solicitor, he was answering all your queries. যে আপনি যখনই যোগাযোগ করবেন solicitor আপনার queries গুলো আনসার করতেছে, and putting your mind at ease at a very stressful and difficult time for yourself and your family. যে সে সব সময় আপনার সাথে কথা বলবে, আপনার কোয়েরিজ গুলো আনসার করবে এবং putting you at your mind at ease, যে আপনার একটা ডিফিকাল্ট সিচুয়েশনে, যেটা শুধু আপনার জন্য না আপনার ফ্যামিলির জন্য ডিফিকাল্ট টাইম। who will fight to keep you out of custody, who will have the sympathetic approach to your situation, যে আপনাকে চেষ্টা করবে আপনাকে কাস্টডিতে না রেখে কিভাবে বেইলে রাখা যায় এবং আপনার কেসের উপর একটা সিম্প্যাথেটিক অ্যাপ্রোচ যে নিবে। Being accused of a crime can be extremely distressing. Not only can such allegations severely impact your reputation and livelihood, your liberty may also be at stake. If you are facing a criminal allegation, you need access to the best legal representation to defend you. যদি আপনি কোনো ক্রিমিনাল কেসের মধ্যে পড়েন, আপনার এক বেস্ট ক্রিমিনাল ডিফেন্স সলিসিটরের কাছে যেতে হবে, যেন আপনি বেস্ট পসিবল গুড আপনার একদম রিপ্রেজেন্টেশন দরকার, সেটা যেন আপনি পান। Who can help you protect your reputation, career and family. Who can offer you representation at all stages of proceedings from first interview to final trial. যে একটা সলিসিটরের রেপুটেশন আছে, যে আপনাকে হেল্প করবে ফ্রম দ্য স্টার্ট টু দ্য এন্ড, যে পুলিশ স্টেশনের ইন্টারভিউ থেকে শুরু করে আপনার একদম ট্রায়াল পর্যন্ত আপনাকে মানে রিপ্রেজেন্ট করার জন্য যার এক্সপেরিয়েন্স আছে।
সুতরাং খুবই ডিস্ট্রেসফুল টাইম হয় যখন আপনার ক্রিমিনাল কেসের মধ্যে কেউ পড়ে, শুধু তার জন্য না, তার ফ্যামিলির জন্য, তার ওয়াইফ, চিলড্রেন সবাই একটা আপসেটিং সিচুয়েশনের মধ্যে থাকে এই ধরনের কেসের মধ্যে পড়লে। সো আপনাকে লিগ্যাল টিম প্রপারলি খুঁজে বের করতে হবে টু রিপ্রেজেন্ট ইউ ফ্রম দ্য আউটসেট। এবং অ্যানাদার question regularly comes to me, can I change my criminal defense solicitors? If your solicitors are being funded by legal aid, you will have to get the approval of the court for legal aid to be transferred to your new firm of solicitors. You will usually have to give good reasons as to why you no longer want your current firm of solicitors to represent you. যে আপনি যদি ভালো রিজন না দেন, কোর্টে আপনাকে সলিসিটর চেঞ্জ করতে দিবে না, পারমিশন দিবে না, কোর্টে অর্ডার করবে না। The longer you leave a request for transfer solicitors, the greater chance you have of your application to transfer being refused. যত বেশি দেরি করবেন, মনে করেন কেস কোর্টে চলে গেছে, ট্রায়ালের কাছাকাছি চলে গেছে, আপনার it is unlikely that আপনার ট্রান্সফার গ্রান্ট হবে, মানে গ্রান্ট করবে না যখন আপনার বেশি লেট হয়ে যায় কেসটা, যখন প্রোগ্রেস করে কোর্টের মধ্যে। যার জন্য আমি সবসময় বলে থাকি যে লেট স্টেজে এসে কোনো লাভ হবে না, কারণ আপনি সলিসিটর চেঞ্জ করতে পারবেন না। যখনই আপনাকে পুলিশ স্টেশনে ইন্টারভিউ করবে, ইন্টারভিউতে আপনার বুঝতে পারবেন ওই সলিসিটর আপনার সাথে বসে কথা বলছে কিনা, আপনার সাথে টাইম দিয়েছে কিনা, সবগুলা ডিটেইলস আপনি বুঝতে পারছেন কিনা, সে যে অ্যাডভাইস দিয়েছে, এবং ওর পরেও যে বিভিন্ন সময় আপনি যদি কন্ট্যাক্ট করে থাকেন সে আপনার কোয়ারিজগুলো আনসার করেছে কিনা, সে সিম্প্যাথেটিক অ্যাপ্রোচ আছে কিনা আপনার কেসের উপরে। তখন ওই পুলিশ স্টেশন ইন্টারভিউর পরেই আপনাকে ডিসিশন নিতে হবে। যদি আপনি ওই সলিসিটরের উপরে হ্যাপি না থাকেন, চেঞ্জ দ্য সলিসিটর। তখন আর কোর্টের পারমিশন, কোর্টের অর্ডার লাগে না। যখনই কোর্টে চলে যায়, লিগ্যাল এইডের মাধ্যমে যখন কেস হয়, কোর্টের অর্ডার ছাড়া আপনি সলিসিটর চেঞ্জ করতে পারবেন না। সো যদি আপনি আনহ্যাপি হন সলিসিটরের রিপ্রেজেন্টেশনের উপরে পুলিশ স্টেশনে, তখন পুলিশ স্টেশন থেকে বের হওয়ার সাথে সাথেই আপনাকে খুঁজে বের করতে হবে কোন লয়ার, ক্রিমিনাল ডিফেন্স সলিসিটর আপনার জন্য ভালো হবে। তাদের সাথে মিটিং করতে হবে, তাদের সাথে ডিসকাস করতে হবে আপনার ইন্টারভিউ নিয়ে, আপনার কেস নিয়ে, এবং আপনাকে ডিসিশন তখনই নিতে হবে। I will now pass to my colleague Barrister Lynn Townley to talk on money laundering. দর্শক, ব্যারিস্টার লিন টাউনলি সে দীর্ঘ 20 বছরেরও বেশি অভিজ্ঞতা সম্পন্ন ব্যারিস্টার। সে ফর্মার আপনার অ্যাডভোকেসি ম্যানেজার হিসাবে কাজ করেছিল আপনার ক্রাউন প্রসিকিউশন সার্ভিসের জন্য, সিপিএস এর জন্য। যারা অ্যাডভোকেসি ম্যানেজার, মানে যারা অ্যাডভোকেসি করার জন্য পুলিশ যাদেরকে কোর্টে পাঠাইতো তাদের ম্যানেজার হিসাবে কাজ করেছিল, সে তাদেরকে গাইড করেছে। এবং সে ইউনিভার্সিটি অফ লন্ডনের বিপিটিসি টিচার, যেখানে সে যারা ব্যারিস্টারি পড়াশোনা করে ইউনিভার্সিটি অফ লন্ডনে তাদেরকে সে ব্যারিস্টারি ল ডিগ্রি পড়াশোনা করায়। সে দীর্ঘ 20 বছরেরও বেশি অভিজ্ঞতা সম্পন্ন ব্যারিস্টার। লিন টাউনলি উইল টক অন মানি লন্ডারিং নাও। Thank you. Assalamu alaikum. Good afternoon, everyone who's watching today. I'm going to give a very short introduction into money laundering, which describes a number of offences that are criminal in the UK. The UK's anti-money laundering regime is contained in one particular statute known as the Proceeds of Crime Act 2002. It's been amended by a number of other statutes and regulations since then, and the Financial Conduct Authority just 2 years ago gave warnings about the overzealous interpretation of anti-money laundering rules by financial institutions, saying that it was disadvantageous to small fintech companies who use crowdfunding platforms on the internet to source funding from a large number of individuals. However, be that as it may, the recurrent theme in the battle in this country against money laundering and the financing of terrorism is
finding its roots in international cooperation and reciprocity. In November 2014, the Council of Europe Convention on Laundering, Search, Seizure and Confiscation of the Proceeds from Crime and on the Financing of Terrorism was presented to Parliament in this country. It is yet to be ratified, but it calls for a number of states to adopt such legislative and other measures as may be necessary to achieve the stated aims. The approach to anti-money laundering regulation in this country is twofold. First, the legislation establishes criminal liability for certain offences, and these are set out in its paragraphs 327 and 329 of the Proceeds of Crime Act 2002. And there's also a number of secondary offences. And secondly, the legislation places a regulatory burden on solicitors, financial service providers and other professional advisors to implement an anti-money laundering compliance regime. And this is based on the concept of due diligence, and I'll come to deal with that later in the programme. থ্যাংক ইউ লিন। দর্শক, আমাদেরকে একটা ব্রেকে যেতে হচ্ছে। ব্রেকের পরে আমরা আবার আসব। আমি সেলিস্টার শাফিউল আজম এবং আমার সাথে আছেন আমার কলিগ ব্যারিস্টার লিন টাউনলি। সবাই আমাদের সাথে থাকুন। আপনারা দেখছেন ক্রিমিনাল জাস্টিস।